হ্যালো, হোমিওপ্যাথি অনুরাগী, আশা করি আপনারা ভালো আছেন। আজকের হোমিওপ্যাথি লক্ষণের অভিধান কেন্টস রেপার্টরি এর ৫১ পেজ থেকে ৫৫ পেজ আলোচনা করব। তা আমরা জানি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা লক্ষণ ভিত্তিক, তাই সেই লক্ষণের ডিকশনারি বা অভিধান হচ্ছে কেন্ট রেপার্টরি। সেখান থেকে আমরা সিরিয়ালি আলোচনা করছি। গত পর্বে আমরা ৫০ পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম গ্রিপ, দুঃখ, বিষাদ, মনের কষ্ট, এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ৫১ পেজ থেকে শুরু করছি। তা সেই গ্রিপের সাবরুব্রিক্স এলমেন্টস ফ্রম, মানে মনের কষ্ট থেকে বা মনের দুঃখ থেকে যে মানসিক বা শারীরিক সমস্যা তৈরি হয় তার জন্য কস্টিকাম এবং ইগনেশিয়া মেডিসিন গুরুত্বপূর্ণ। সাইলেন্ট, মানে মনের যে দুঃখটা বা কষ্টটা বা মনোকষ্ট, এটা সে নীরবে নিভৃতে কাউকে বলে না, নিশ্চুপভাবে বসে থাকে, কিছুক্ষণ পর পর দীর্ঘশ্বাস ছাড়ে, এই রকম সিমটমস ইগনেশিয়া ন্যাট্টামিউরে আছে। তারপরের গুরুত্বপূর্ণ সিমটমস হট রেড, ম্যালিশাস, মানুষকে ঘৃণা করার প্রবৃত্তি, অর্থাৎ মানুষকে সবসময় ঘৃণা করে। তো এটা অ্যানাকার্ডিয়ামে আছে, ল্যাকেসিসে আছে, ল্যাক ক্যানাইনামে আছে। আনমুভড বাই অ্যাপোলজিস, মানে এতই ঘৃণা করে বা এতই রেগে যায় যে কাউকে ক্ষমা করতে পারে না। নাইট্রিক অ্যাসিড, এই সিমটমসটা, মানে কাউকে ক্ষমা করতে পারে না, এতই তার রাগ বেশি। হটি, মানে উদ্ধত ব্যবহার বা আচরণ, নিজেকে সব সময় বড় মনে করে। তাই এই সিমটমসটা আছে প্লাটিনাতে। তারপর লাইকোপোডিয়াম, সালফার, ব্রেডটাম অ্যালবাম, এগুলো গুরুত্বপূর্ণ, তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্লাটিনা। হিডলেস, হিডলেস মানে কোনো ব্যাপারে গুরুত্ব দেয় না, মানে অসাবধানী যেটা বলা হয়, যে সে কোনো ব্যাপারে কর্ণপাত করে না। এই সিমটমসটা আছে ফসফরিক অ্যাসিড, ন্যাট্টামিউর, মার্কসলে। হেল্পলেসনেস ফিলিং, নিজেকে অসহায় মনে হয়, এটা হেলেবরাসের গুরুত্বপূর্ণ সিমটমস। হাইড ডিজায়ার টু, মানে লুকাতে চায়, বাড়িতে কেউ আসলে সে সেই আত্মীয় স্বজনের সামনে যায় না, লুকিয়ে থাকে। এই সিমটমসটা আছে হচ্ছে ব্যারাইটা কার্বে, এখানে নেই কিন্তু ব্যারাইটা কার্বে এখানে অ্যাড হবে। হেলেবরাসে আছে, এস্টামোনিয়ামে আছে। চাইল্ড থিংস অল ভিজিটর্স লাভ অ্যাট ইট অ্যান্ড হাইডস বিহাইন্ড ফার্নিচার, যে বাচ্চা মনে করে যে সমস্ত অতিথি যারা আসছে এরা তাকে দেখে হাসছে, আর এই বাচ্চা ফার্নিচারের বা আসবাবপত্রের পিছনে লুকিয়ে পড়ে। এরকম সিমটমস ব্যারাইটা কার্ভে আছে। আমরা আলোচনা করছি হোমিওপ্যাথিক লক্ষণ, সেটা আলোচনা করছি হোমিওপ্যাথিক অভিধান থেকে। আমরা জানি হোমিওপ্যাথিক অভিধান হচ্ছে কেন্ট রেপার্টরি, সর্বাধিক ব্যবহৃত, তা সেই রেপার্টরি থেকেই কিন্তু আলোচনা করছি। হাই প্লেস অ্যাগ্রাভেট, মানে উঁচু জায়গায় উঠতে মানে শরীর কাঁপতে থাকে বা শরীর কোনো অসঙ্গতি দেখা দেয়। তা এটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকামের মধ্যে আছে এই সিমটমসটা, মানে উঁচু জায়গায় উঠতে গেলে ভয় লাগে, এটা আর্জেন্টাম নাইট্রিকামের মধ্যে আছে। হোম ডিজায়ার টু গো, বাড়িতে যেতে চায়, ব্রায়োনিয়াতে আছে, বেলেডোনা,
ক্যালকেরিয়া কার্প, ল্যাকেসিস ওপিয়ামে আছে। অর্থাৎ যখন কেউ বাড়ির বাইরে বেড়াতে যায় বা আত্মীয় স্বজনের বাড়িতে যায়, তখন সে বারবার বাড়িতে যেতে চায়, তার নিজের বাড়িতে। এই সিমটমসটা হচ্ছে এই মেডিসিনগুলোর মধ্যে আছে, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার্প, ল্যাকেসিস ওপিয়াম। হোম সিকনেস মানে ওই একই, বাড়ির বাইরে যে থাকতে পারে না, এটা ফসফরিক অ্যাসিডে খুবই গুরুত্বপূর্ণ। কার্বোঅ্যানিমালিস, ক্যাপসিকাম, নাইট্রিক অ্যাসিড। এলমেন্টস ফ্রম মানে বাড়ির বাইরে গেলে সে অসুস্থ হয়ে পড়ে, ক্যাপসিকাম, সাইক্লামেন। এটা হচ্ছে ক্লিমেটিস ইরেক্টা, সাইক্লামেন হবে না, ক্লিমেটিস ইরেক্টা। যাই হোক, এই এলমেন্টস ফ্রম হচ্ছে ক্যাপসিকাম গুরুত্বপূর্ণ, যে বাড়ির বাইরে যে অসুস্থ হয়ে পড়ে। আমরা 52 পেজ থেকে দেখি অনার ইফেক্টস অফ উন্ডেড, অর্থাৎ যে যখন কোনো ব্যক্তিকে অপমান করা হয়, তখন সে যদি মনে কষ্ট পায় এবং সেই কষ্ট থেকে যদি কোনো ধরনের অসুখ বিসুখ তৈরি হয়, তাহলে স্টাফিসোগ্রিয়া মেডিসিনটা দিতে হবে। হোপফুল খুবই আশাবাদী হচ্ছে টিউবারকুলিনাম। এই পেশেন্টগুলো খুবই আশাবাদী হয়। হরিবল থিংস, স্যাড স্টোরিজ অ্যাফেক্ট হার প্রফাউন্ডলি, মানে কোনো কষ্টদায়ক কোনো জিনিস বা কোনো ঘটনা তাকে খুব মারাত্মকভাবে প্রভাবিত করে। যেমন কারোর খারাপ সংবাদ বা কোনো হরর ফিল্ম বা ভূতের সিনেমা দেখলে খুব গভীরভাবে তাকে প্রভাবিত করে। ক্যালকেরিয়া কার্পে এই সিমটমসটা আছে। তারপর সিকুটা ভেরোসায় আছে, ল্যাকেসিসে আছে, নাক্স ভূমিকায় আছে, তবে ক্যালকেরিয়া কার্প খুবই গুরুত্বপূর্ণ। হারি, তাড়াহুড়ো করার প্রবৃত্তি। তাড়াহুড়ো করার প্রবৃত্তি কিছু সিমটমস মানে কিছু মেডিসিনে আছে। মার্কসলে আছে, ট্যারেন্টুলায় আছে, সালফারে আছে, মেডোরিনামে আছে, হিপাস সালফারে আছে। এই মেডিসিনগুলোতে তাড়াহুড়ো করার প্রবৃত্তি আছে। তারপরে জল পান করার সময় তাড়াহুড়ো করে, কপিয়া, হিপাস সালফার। খাওয়ার সময় তাড়াহুড়ো করে, ইটিং হোয়াইল, হিপাস সালফার, ল্যাকেসিস, কস্টিকাম। এভরিবডি মাস্ট হারি মানে প্রত্যেকেই ব্যস্ত, অত্যন্ত তাড়াহুড়ো করে, ট্যারেন্টুলাতে আছে। মুভমেন্ট ইন মানে চলাফেরায় তাড়াহুড়ো করে, ট্যারেন্টুলা, স্ট্রামোনিয়াম, হায়োসামাস, এইগুলোতে আছে। তারপরে বলছে হাইড্রোফোবিয়া মানে জলাতঙ্ক, জল দেখলে ভয় লাগে, লাইসিনে আছে এই সিমটমসটা, স্ট্রামোনিয়ামে আছে। হিস্টেরিয়া মানে ফিটের রোগ, ফিটের রোগ মানে মিরিগি জাতীয়, যেটা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এরকম, বা মেন্টাল ডিসঅর্ডার যেটা বলা হয়। তার গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে মসকাস। তবে থুজা এবং ল্যাকেসিস সমগুরুত্বপূর্ণ হিস্টেরিয়ার জন্য। ফেইন্টিং মানে ফিটের বা মিরিগি রোগে অজ্ঞান হয়ে যায়, ইগনেশিয়া গুরুত্বপূর্ণ। মিউজিক অ্যামেল গান শুনলে ভালো লাগে, ট্যারেন্টুলা, হিসপেনিয়া। সেক্সুয়াল এক্সেস আফটার মানে অনেক সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার পরে তার মিরিগির রোগ দেখা দিচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে, এটা ফসফরিক অ্যাসিডের লক্ষণ।
ইডিওসি, ইডিওসি হচ্ছে বোকামি বা নির্বুদ্ধিতা। এই সিমটমসটা হেলেবরাসে আছে, ব্রাইটা কার্ভে আছে, এই মেডিসিনগুলো আছে। ইম্প্যাশেন্স মানে অধৈর্য, মানে কোনো কিছু সহ্য করতে পারে না, মানে সহ্য শক্তি খুবই কম। ক্যামোমিলাতে আছে, হিপাস সালফারে আছে, ট্যারেন্টুলাতে আছে এই সিমটমস। তারপরে হচ্ছে ইম্পেচুয়াস, ইম্পেচুয়াস মানেও অধৈর্য। তো এটা নাইট্রিক অ্যাসিড, ক্যামোমিলা, হিপাস সালফার, নাক্স ভূমিকা এইগুলোতে আছে, অত্যন্ত অধৈর্য। ইউরিনেশন বিফোর মানে প্রস্রাবের আগেই খুব অধৈর্য হয়ে পড়ে, সালফার। ইম্পালসিভ খুব খামখেয়ালিপনা মানে যখন যা মনে আসে তখন তাই করে, আর্জেন্টাম নাইট্রিকাম, অরাম মেটালিকাম, মার্কসল। ইনকনসিস্টেন্সি মানে দৃঢ়তার অভাব, মানে লেগে থাকে না, মানে একটানা লেগে থাকে না কোনো কাজে, এটা ইগনেশিয়ায় আমরা এই লক্ষণটা পাব। ইনডিফারেন্স অ্যাপাথি কিছু ভালো লাগছে না, মানে উদাসীনতা, অনীহা। এই সিমটমসটা আছে কার্বোভেজে আছে, ফ্লোরিক অ্যাসিড, লিলিয়াম টিগ, ফসফরিক অ্যাসিড, সিপিয়া, এই মেডিসিনগুলোতে আছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিপিয়া। মর্নিং অন ওয়েকিং মানে ঘুম থেকে ওঠার পরে মন উদাস উদাস ভাব থাকে বা কিছু ভালো লাগে না, ফসফরিক অ্যাসিডের লক্ষণ। বিজনেস অ্যাফেয়ার টু মানে ব্যবসায়ী কার্যকর্ম ভালো লাগে না বা ব্যবসা ভালো লাগে না, সিপিয়াতে আছে, ফ্লোরিক অ্যাসিডে আছে, এই মেডিসিনগুলো গুরুত্বপূর্ণ। এভরিথিং টু মানে কোনো কিছুই ভালো লাগে না, এটা ফসফরিক অ্যাসিডে আছে, সিপিয়াতে আছে, কার্বোভেজও গুরুত্বপূর্ণ। এক্সটার্নাল থিংস টু মানে বাহ্যিক কোনো কিছুও ভালো লাগে না, মানে বাইরের কোনো কিছু ভালো লাগে না, সালফারে আছে এই সিমটমসটা। লাভ অনস টু মানে নিজের একান্ত প্রিয় মানুষ তাদেরকেও ভালো লাগে না বা তাদের প্রতি উদাসীনতা কাজ করে, সিপিয়া। হেলেবরাস, ফ্লোরিক অ্যাসিড, তবে সিপিয়া খুবই গুরুত্বপূর্ণ। পার্সোনাল অ্যাপিয়ারেন্স মানে উস্কো খুস্কো চেহারা, নোংরা থাকতে পছন্দ করে, চুল আঁচড়ায় না, হাতে বড় বড় নখ, মানে অপরিষ্কার জামা কাপড় পরে, গায়ে গন্ধ বেরোয়, এইরকম অ্যাপিয়ারেন্স হচ্ছে সালফারে আছে। প্লেজার টু মানে আনন্দের জিনিসও তার ভালো লাগে না, উদাসীনতা কাজ করে, ওপিয়ামে আছে, ন্যাট্টামিউরে আছে, হেলেবরাসে আছে, সালফারে আছে। তারপরে দেখব রিলেশন টু মানে আত্মীয়দের বাড়িতে যেতে চায় না বা আত্মীয় স্বজনের ব্যাপারে কোনো আগ্রহ নেই বা যারা কাছের মানুষ তাদের প্রতিও কোনো আগ্রহ নেই, সিপিয়াতে আছে এই সিমটমসটা। হেলেবরাসে আছে। হার চিলড্রেন মানে কোনো মহিলা যদি হয় তার ছেলে মেয়েদের বা স্বামী সন্তানের প্রতিও তার উদাসীনতা কাজ করে, মানে সে আগে খুবই প্রাণচঞ্চল ছিল, খুবই সংসারের প্রতি আগ্রহ ছিল, কিন্তু সংসারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সে আজ উদাসীন হয়ে পড়ছে, স্বামী সন্তান কাউকে ভালো লাগে না। তো এরকম সিমটমস সিপিয়াতে আছে এবং এদের ফেসটা হয় ব্রাউন পিগমেন্টেশন মানে হলুদাভ দাগ থাকে। এটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বললাম, মানে ফিজিক্যাল মেকআপ যেটা আছে সেটা। তারপর
ওয়েলফেয়ার অফ আদার্স, হ্যাঁ, অন্যের বিষয়ে সে উদাসীন থাকে, এটা সালফারে আছে। ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন হচ্ছে প্রচণ্ড ক্ষোভ, রাগ, ঘৃণা, স্ট্রাফিসিগিরিয়াতে এই সিমটমসটা আছে। তারপরে ব্যাড ইফেক্টস ফলোয়িং, যে এখানে ইন্ডিগনেশনের সাব রুব্রিক্স হচ্ছে ব্যাড ইফেক্টস ফলোয়িং, মানে প্রচণ্ড রাগ, ঘৃণা, এর পরে থেকে যদি এর থেকেই কোনো অসুখ বিসুখের সৃষ্টি হয় তাহলেও স্ট্রাফিসিগিরিয়া খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। ইনডিসক্রিশন, ইনডিসক্রিশনের অর্থ হচ্ছে বেপরোয়া বা অসতর্ক। তা আমরা নাক্স ভূমিকাতে এই সিমটমসটা পাবো। ইন্ডোলেন্স, অ্যাভারশন টু ওয়ার্ক, মানে কাজ করতে চায় না, কাজের প্রতি অনীহা, কুড়ে যেটা বলা হয়। তো ফসফরিক অ্যাসিডে এই সিমটমস আছে, সালফারে আছে। এরা কাজ করতে চায় না, বড় বড় লেকচার দেয়, ফিলোসফিক্যাল কথাবার্তা বলে। এই সালফার দেখবেন কিছু কিছু মানুষ অনেক বড় বড় কথা বলে, আমি এ করছি, আমি তা করছি, আমার এ আছে, আমার তা আছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তা কিছু নেই, মানে নিজেকে জাহির করার চেষ্টা করে। বা এই ধরনের সিমটম যদি আমরা পাই তাহলে আমরা সালফার বা ফসফরিক অ্যাসিডের কথা ভাববো, যে যারা কাজ টাজ করে না, বড় বড় কথা বলে, হ্যাঁ, এই ধরনের সিমটমস কারোর মধ্যে পেলে ফসফরিক অ্যাসিড, সালফার মেডিসিন আমরা দেওয়ার চেষ্টা করব। তা আজকের আলোচনার বিষয় আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। তা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।